ওই ছোট্ট একটা প্রশ্ন, যদিও নির্বাচন কেন্দ্রিক, তারপরেও অনেক মানুষের এটা নিয়ে কোয়েরি, অনেকে এটা জিজ্ঞেস করেন আমাকে এবং জানতে চান যে, যদিও প্রসঙ্গটা একেবারেই নির্বাচন কেন্দ্রিক না, কিন্তু যদি ছোট্ট করে এই বিষয়টা নিয়ে একটু বলেন যে জনাব ইলিয়াস আলী যখন গুম হন তখন আপনি যখন গিয়েছিলেন শেখ হাসিনার সাথে, তখন তিনি প্রধানমন্ত্রী এবং ওনার ওখানে গেলেন, তখন আপনাকে তিনি সান্ত্বনা দিচ্ছিলেন এবং তার গতানুগতিক স্বভাব সুলভ, তিনি খুব মন খারাপ করে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। অনেকেই মনে করেন যে সেই সময় তিনি এটা জানতেন। ব্যাপারটা কি আসলেই তাই? তিনি জেনে বুঝে আপনাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিলেন? যদিও এটা অনেক আগের কথা, প্রায় 13.5 বছর হয়ে গেছে। তো যখন আমার স্বামী গুম হয়েছিল 2012 সালের 17 এপ্রিল, বাংলাদেশে একটি আন্দোলন হয়েছিল এবং আমরা সবাই জানি যে সেরকম একটি আন্দোলন, আসলে ব্যাপক আকারের আন্দোলন বিএনপি সেই সময়ই করেছিল এবং আমাদের যে বিশ্বনাথ এলাকা, সেখানে 3 জন ভাই আমাদের মারা গিয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। মোটামুটি গ্রামগুলা পুরুষ শূন্য হয়ে গেছিল, কেউ আসলে গ্রামে থাকতে পারে নাই, তাদের সন্তান ছোট ছোট ছেলে মেয়েদেরকেও এলাকা ছাড়তে হয়েছিল। বাংলাদেশেও সেই আন্দোলনটা বেগবান হয়েছিল এবং আমাদের দলের মহাসচিব সহ অনেকেই তখন কারারুদ্ধ হয়েছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে। তো আন্দোলনের যে ব্যাপকতা, সেটা কে হয়তোবা আমার এখন মনে হয়, তখন আমি অবশ্য বুঝতে পারিনি, সেটাকে দমানোর জন্যই বা সেটাকে একটু অন্যদিকে টার্ন করার জন্যই আমি যে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম শেখ হাসিনার সঙ্গে, সেটা আসলে আমার সিদ্ধান্ত ছিল না। সরকারের পক্ষ থেকে কেউ কেউ কোন মাধ্যমে আমাকে বারবার এটা বলেছিল যে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য। তো দেখা করলে তার একটা খোঁজ মিলবে আপনাদের ধারণা ছিল? যা হোক, মানে তারা সেরকমই আমাকে বলেছিল আর কি। তো যেহেতু আমার স্বামী একজন দল করতো বা আমি দলের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম না তখন, তো আমি এটা নিয়ে কথা বলেছিলাম আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে। তো কথা বলার পরে উনি বললেন যে তোমার স্বামী যদি ফেরত আসে তাহলে তুমি দেখা করো, এটা আর কি। তো সেই প্রেক্ষিতেই দেখা করার পরে উনি স্বভাবত আমরা দেখেছি যে উনি অনেক নাটক করেন, উনি স্বজন হারার কথা বলে উনি কান্না করেন। তো উনি আমাকে ধরে বা আমার বাচ্চাকে ধরে অনেক ওরকম একটু নাটক করেছিলেন, যেটা আসলে ওনার সঙ্গে কথা বলার সময় আসলে ওরকম আমি বলেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইচ্ছা করলে এটার খোঁজ বের করতে পারবে যে উনি কোথায় আছে বা কি কোথায় বা কার দ্বারা এটা হয়েছে ঘটনা। তো উনি বলেছেন উনি চেষ্টা করবেন, এটা বলেছিলেন যে চেষ্টা করবেন, আর বাচ্চাদেরকে তোমরা পড়াশোনা করো, আমরা চেষ্টা করছি, দেখি কি করা যায়, এরকম একটা ব্যাপার। এবং যখন আমি গণভবন থেকে বের হই তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে সাংবাদিকদের কাছে আপনারা এইভাবে এইভাবে বলবেন, এরকম। তো কি বলবেন বলে দেওয়া হয়েছিল? বলেছিল যে উনি আশ্বস্ত করেছেন, উনি আপনাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন এবং এটা ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে বা একটা ফেরত পাওয়া যাবে, এরকম আর কি। এখন কি মনে হয় যে উনি আসলে এটা জানতেন সেই সময়? না, ডেফিনেটলি জানবেন না কেন? কারণ উনার নির্দেশেই তো জিনিসগুলা হয়েছে। বাংলাদেশের যতগুলা গুম হয়েছে, ক্রস ফায়ারে নিহত হয়েছে, সেই সময়ের জন্য উনার ক্ষমতা 17 বছর ছিলেন, উনি 17 বছর ক্ষমতা, উনাদের প্ল্যান ছিল ওনারা 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তো সেই প্ল্যানের হিসাবে তারা মনে করেছিল যারা তাদের জন্য থ্রেট, সরকারের জন্য যারা থ্রেট, তাদেরকে তারা গুম করেছিল, সেই জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল।